দেশ ভাগ হলেও বাংলাদেশ ভারত সীমান্তে বসবাস করা মানুষের আত্মীয়তার বন্ধনে ভাগ হয়নি। ভাঙেনি বছরের পর বছর ধরে চলে আসা একে অপরের পাশে দাঁড়ানোর সুখস্মৃতিও। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ বিরতি কার্যক্রম বা জয়েন্ট রিট্রিট সেরেমনি সেই বন্ধুত্বে নতুন মাত্রা যোগ করেছে। সীমান্ত ঘুরে ইমরান হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সোহেল রানা। সাতক্ষীরা জেলার ভোমরা ইউনিয়ন এর শাখরা গ্রামের কোল ঘেঁষে ইছামতি নদী ভাগ করেছে দুই দেশের সীমানা, যার কাছেই হারদ্দা গ্রাম, যেখান থেকে রেড ক্লিফ লাইনে 1 নম্বর দিয়ে শুরু বাংলাদেশের সীমানা পিলার। বেজোড় সংখ্যার সীমানা পিলার দিয়েই বাংলাদেশের সীমান্ত, আর জোড় সংখ্যায় ভারতের সীমানা পিলারগুলো। ইছামতি নদী দুই দেশের সীমানা ভাগ করলেও মানুষের বন্ধন ভাঙতে পারেনি। বাংলাদেশিদের বসতভিটার বুক চিরে চলে গেছে ভারতের সীমানা পিলার। সেই পিলারের পাশেই দুদেশের মানুষের দীর্ঘদিনের একসঙ্গে বসবাস। এই পুকুরের মাছও ভাগ করে নেন বাংলাদেশ আর ভারতের বাসিন্দারা। বাংলাদেশ তো সামান্য আছে আর ইন্ডিয়ায় বেশি আছে, আমরাই করি চাষবাস। একটা পাঁচিলির মতন পার্টিশন, সে জায়গায় যাওয়া হয় না, এ বললি তো ভুল হবে। ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট দক্ষিণ বিধানসভার অধীন এই গ্রামের বাসিন্দারা অনেকটা নির্বিঘ্নে আর আত্মীয়তার বন্ধনে আছেন সীমান্তে। সবাই একসাথে মিলে ঈদ ঈদ কুরবানি সব একই সাথেই করি। বাজারের আশপাশ মসজিদ মাদ্রাসা সবই আছে, এদের আনন্দটা এই ধারে হয়। ইন্ডিয়ান যেখানে আমাদের বাজারঘাট কিংবা যেখানে ঈদগাহ হয়েছে সেখানে গিয়েছে। একই সীমান্তে বসবাস হওয়ায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, বিশেষ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও এই সকল বাসিন্দাদের বিষয়ে সজাগ আছেন। তবে নিয়মের বেড়াজাল আছে সেখানেও। এতে খুব একটা সমস্যা হয় না সীমান্ত ব্যবস্থাপনায়। একটা ঘর বাংলাদেশ আর একটা ঘর ইন্ডিয়া, তো এই সমস্ত জায়গায় পেট্রোলিং করতে খুবই সতর্ক থাকতে হয়, যাতে করে বর্ডার পিলার দ্বারা যে ডাইরেকশনটা তৈরি করা হয়েছে সেই ডাইরেকশনটা যেন ঠিক থাকে। তবে মাঝে মাঝেই গরু চোরাচালান কিংবা অন্য ধরনের অপরাধ নিয়ে সীমান্তে উত্তেজনা থাকলেও সেটি কিন্তু সাধারণ মানুষরা সই যান এখানকার সম্প্রীতির উদাহরণ হিসেবে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি কর্মকর্তারা বলছেন, অপরাধ আগের চেয়ে কমে আসলেও তারা চাইছেন এই অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে, যেই অপরাধের জন্য যাতে করে কোনো নিরীহ মানুষকে প্রাণ হারাতে না হয় সীমান্তের আন্তর্জাতিক রেখায়। বাংলাদেশ ভারতের এই বন্ধনকে এগিয়ে নিতেই 2013 সালের নভেম্বর থেকে বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে শুরু হয় যৌথ বিরতি কার্যক্রম বা জয়েন্ট রিট্রিট সেরেমনি, যা প্রকৃতির বিরূপ মনোভাব ছাড়া এখনো অব্যাহত আছে ধারাবাহিকভাবে। যে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উই হ্যাভ ভেরি গুড রিলেশনশিপ অ্যান্ড উই আর গোয়িং ফরওয়ার্ড উইথ দিস গুড রিলেশনশিপ অ্যান্ড উই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ। We are sharing information, we are controlling the crime on the border together, and we are working as a friend, as a border guarding force, both country. We are working very friendly on the border. ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, যশোর।